সুপ্রিয় দর্শক, এবার চতুর্থবারের মতো বিয়ে করতে যাচ্ছেন ভারত বাংলা সিনেমার সবথেকে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শ্রাবন্তী চ্যাটার্জি টলিপাড়ার অন্যতম একজন জনপ্রিয় নায়িকা। কারণে অকারণে নেট দুনিয়া কিংবা মিডিয়া চর্চার কেন্দ্রবিন্দুতে সবসময় থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য কৌতূহলের শেষ নেই অনেকের। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই কাজের উপরে পড়তে দেননি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে সময় পেলে ঘুরতে বেরিয়ে যান এই অভিনেত্রী। একান্তই সময় কাটান নিজের মানুষদের সাথে, যার ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়াগুলোতে। প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে এইসব ছবি এবং ভিডিওর জন্য সমালোচনার শিকার হন তিনি। সম্প্রতি একটি মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেই সাক্ষাৎকারে তার বর্তমান প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে নিজের বিশেষ বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে তার ব্যক্তিগত জীবনের কারণে সম্পর্কে প্রায় সময় সমালোচনার শিকার হতে হয় তাকে। বর্তমানে তার তৃতীয় স্বামী রওশন সিং এর সাথে আইনিভাবে তারা এখনও বিচ্ছেদ হয়নি। তবে তাদের মধ্যে যে এখন আর কোনো সম্পর্ক নেই তা সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখলেই বোঝা যায়। তবে আবারও কি নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী? অভিনেত্রীর মুখ থেকে বিশেষ বন্ধু কথাটি শোনার পর সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় শুরু হয়ে গিয়েছে। এমনকি তার এই স্পেশাল ফ্রেন্ড সবসময় তার পাশে থাকে বলে জানা গিয়েছে। অভিরূপের তিনটি ভালো দিকের কথা বলতে গিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, মানুষ হিসেবে তিনি অনেক ভালো। পরিবারের সবাইকে সবসময় ভালো রাখার চেষ্টা করেন তিনি, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে। এছাড়া বন্ধু হিসেবে সে অনেক ভালো। আপার একটি খারাপ অভ্যাস হচ্ছে কাজ শেষ করার সময় খুবই অলসতা করে। টলিপাড়ায় অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কের কথা চর্চিত হচ্ছে অনেকদিন ধরেই। বেশ কয়েকদিন আগেও মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন এই অভিনেত্রী। তবে সেটা সোশ্যাল মিডিয়ার আড়ালে রেখেছেন তিনি। মিডিয়ার সামনে এখনই মুখ খুলতে নারাজ শ্রাবন্তী। তবে এক সাক্ষাৎকারে তিনি অভিরূপকে নিজের বিশেষ বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন। তো বন্ধুরা, ভারত বাংলা সিনেমার সবথেকে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।